امتحنallahu قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم তাকওয়ার পরীক্ষা নিছেন কে? ফলাফল ফলাফল কি এটাও বুঝেন, ফলাফলটাও বুঝেন। ওলামায়ে কেরাম আছেন অনেক। আমাদের কাছে যখন পরীক্ষার খাতা আসে না, অনেক সময় এমন খাতা আসে লেখাগুলো অতটা সুন্দর না, একটু বানান টানান ভুলও হয়েছে, কিন্তু বিষয় ওর কাছে যা চাওয়া হয়েছে এত চমৎকার লেখছে, মনে হয় যেন লেখক নিজে আসলে এত সুন্দর লিখতে পারত না। বিষয় এত চমৎকার ফুটায় তুলছে, তখন পরীক্ষকের দিল ঠান্ডা হয়ে যায়, নাম্বার আর কাটতে মন চায় না, বরং হাতে এক্সট্রা নাম্বার যেগুলো থাকে সবটাই ওরে দিয়া সর্বোচ্চ নাম্বার দেওয়া হয় কিনা? আবার অনেক সময় দেখা যায় এত সুন্দর লেখাওয়ালা খাতা আসে যেন হাতে লেখে নাই, কম্পিউটারে টাইপ করা, কিন্তু যতই আগায় মেজাজ খালি বিগড়ায়, কেন? যা চাওয়া হয়েছে আর ধারে কাছেও নাই। বরং শেষে আবার কি লেখে, মাঝে মাঝে দুই চারটা দুষ্ট পাওয়া যায়, ওস্তাদ জি পাশ করাইয়া দিয়ে আপনার জন্য দোয়া করব। কি দোস্ত পান না দিছে একটা খাতা এরকম। ভাই শুনেন, সাহাবায়ে কেরামের পরীক্ষার ফলাফলটা কি? আল্লাহ যেন বলছে যে কারো কারো দুই চারটা ভুল টুল হয়েছে আর কি, যেগুলো নিয়ে তোমরা গাড়াগাড়ি করো, পোড়া কপাল। কারো দুই চারটা বানানোর মতো ভুল টুল হয়েছে আর কি, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের বিষয়ে তাদের কাছে যা চাওয়া হয়েছে তারা এতটা চমৎকার ভাবে সেটা প্রকাশ করেছে, কিয়ামত পর্যন্ত সাহাবীদের মতো করে আর কেউ প্রকাশ করতে পারবে না। ফলে আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, খুশি হইয়া, আল্লাহ খুশি হইয়া, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ খুশি হইয়া আল্লাহ বলেন ভুল টুল যা দুই চারটা হয়েছে লাহুম মাগফিরা, আমি আল্লাহ মাফ করে দিছি। কয় নাম্বার কত দিছে? আজরুন আযীম, সর্বোচ্চ নাম্বার। কথাগুলো এইভাবে কেন বলতেছি? হুবহু তর্জমা করে, আবার তর্জমা হুবহু মনে করে আমার গাইলেন না। কেন বলছি? এই সমাজের কিছু নোংরা মানসিকতার মানুষ আছে যাদের খেয়ে দেয়ে কাজ নাই, বসে বসে নবীজির সাহাবীদের দোষ তালাশ করে, খুঁত তালাশ করে। শুনে নাও স্পষ্ট পয়গাম, যারা সাহাবীদের দোষ তালাশ করে অথবা এমন লিখুনি তৈরি করে যেই লিখুনি পড়ে কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, আমাদের স্পষ্ট অবস্থা, দুনিয়ার মানুষের কাছে তার পরিচয় সে অনেক বড় আল্লামা হতে পারে, অনেক বড় মাওলানা হতে পারে, কিন্তু যাদের কলমে সাহাবীদের দিকে বাজে ইঙ্গিত থাকে অথবা সরাসরি দোষ তালাশ করে তারা কথা বলে, আমাদের স্পষ্ট কথা, দুনিয়ার মানুষের কাছে তাদের ভিন্ন পরিচয় থাকতে পারে, কিন্তু হক্কানি আলেমের কাছে ওই মানুষগুলোর পরিচয় হচ্ছে তারা নষ্ট, তারা ভ্রষ্ট, তারা গোমরা, তারা পথভ্রষ্ট। এতে কোনো সন্দেহ নাই। নিজের দিল নষ্টের প্রমাণ হচ্ছে সাহাবীদের দোষ তালাশ করা। খবরদার, এই ব্যাপারে একদম কলম চলবে না, জবানও চলবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন মনে থাকবে ইনশাআল্লাহ? খবরদার। কাজে আমাদের মূলত কাদের সাথে আমাদের আমলকে মিলাইতে হবে? সাহাবীদের সাথে। কারণ সাহাবীরা নবীজিকে হুবহু কাছের থেকে দেখা কোনটা ওদের করণীয়, কোনটা করা শুধু নবীর জন্য জরুরি, এইরকম আমলগুলো ওনারা জেনেছেন। টোটাল দিনটাই সাহাবীদেরকে নবীজি বুঝাইয়া দিছেন। এই জন্য সাহাবীদের অনুসরণ পুরোপুরি করা মানে হচ্ছে দ্বীনের অনুসরণ করা। সাহাবীদের অনুসরণ যে আমরা করব, সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা একটু বুঝি, তাহলে অনুসরণের জন্য আমি কত দূরে আছি, কোন লেভেল আর কোন স্পিডে ধরার জন্য আমাকে দৌড় দিতে হবে, স্পিডটা ঠিক করার জন্য আগে দূরত্বটা বুঝতে হবে। সাহাবীদের সাথে আমাদের মৌলিক অনেক পার্থক্য আছে। একটা বা দুইটা ছোট্ট মৌলিক পার্থক্য শুনে আপনাদের দেখেন। এক পার্থক্য, সাহাবীরা নবীকে দেখছেন, আমরা দেখি নাই। এটা সারা দুনিয়ার মানুষের আমল একখানে করলেও এই মর্যাদার কাছাকাছি যেতে পারবে না। সোজা হিসাব
তারপরেও শুধু নবীজিকে দেখার কারণেই যে মর্যাদা বাড়ছে বিষয়টা এমন না, এটা মর্যাদা বাড়ার মূল কারণ। কিন্তু আমলের দিক থেকেও সাহাবীরা ছিলেন আমাদের চেয়ে একটু ভিন্ন লেভেলের। সেইটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ বুঝেন। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও তো একটু করছি নাকি? বুড়া তো নাই আমার সামনে, আচ্ছা দাঁড়িয়ে বানিয়ে ভাই ওস্তাদ খেলছেন না? হাসি খেলছেন না? কি লেখছে ওর আগে দিয়ে খেলোই লেখছে শেখ হাসান জামিল কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া, বয়ান বাদশা। যখন খেলছি তখন তো আমার নাম এত বড় ছিল না, তখন ছিল বয়ানবাদ আসর মাঠে, নাম ছিল হাসান না, কি ছিল? এখন লেখছে বয়ান বাদশা, আর তখন নাম ছিল কি? হাসান না। টাইম কখন? বাদ আসর। কিন্তু লেখাপড়াও করছি আলহামদুলিল্লাহ। আমি আমার সময়ের সেরা ছাত্র, জামাতে সবসময় ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়া বুঝি করে না? করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোনো পার্থক্য আছে না? নেই? আছে। খুঁজে বের করতে পারবে? একটা মৌলিক পার্থক্য শোনায় দিই। আমাদের মাথায় ছিল আমরা সারাদিন পর্ব খাই। এমনও হয়েছে মা বই নিয়ে গেছেন হাতের থেকে, ওস্তাদ ডাক দিয়েছেন, আয় ঘুমায় পড়ো, এত পড়তেছি। আমরা সারাক্ষণ মাথায় থাকতো পড়ব, শুক্রবার বন্ধ, একটু ফাঁক পাইলে খেলব, এটা ছিল আমাদের হালত। আর এখনকার বাচ্চাদের সারাক্ষণ মাথায় একটাই, টিপবে, গেমস খেলবে, ওটা খেলবে, ওটা খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা বলেন না? বলাবেন তোরা কথা কর, ঠিক কিনা? আসামি কয় ঠিক। ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছে। এই দুনিয়ার কাজ বুঝি আল্লাহর নবীর সাহাবীরা করেন নাই? ওট বকরি চড়ান নাই? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? ব্যবসা বাণিজ্য করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ বুঝি করি না? এই যে আজকে মাহফিলে আসছি, এটা আখিরাতের কাজ না? তো পার্থক্য আছে সাহাবীদের সাথে আমাদের, না নাই? কি পার্থক্য? ওই যে বাচ্চাদের মতো সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। কথা ঠিক? কিন্তু কথা এখনো শেষ হয় নাই, পুরোটা শেষ করলে ঠিকটা জোরে কয়ে। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে যে মাঝে মধ্যে দুনিয়ার কাজ করতেন, ওই দুনিয়ার কাজটাকেও নবীজির সুন্নত তরিকায় কইরা ওই দুনিয়ার কাজটাকেও আখিরাতের কাজ বানায় ফেলতেন। কাজেই তাদের টোটালটাই হয়ে যেত আখিরাত। সাহাবীর খাওয়াও হয়ে যেত আখিরাত, সাহাবীর ব্যবসাও হয়ে যেত আখিরাত, সাহাবীর ঘুমও হয়ে যেত আখিরাত। আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে যে আখিরাতের কাজগুলো করি, ওগুলার মধ্যেও দুনিয়ার ধান্দা ঢুকাইয়া, রিয়ার লোক দেখানো ঢুকাইয়া, বেদাত আর কুসংস্কার ঢুকাইয়া আমরা আমাদের মাঝে মাঝে করা আখিরাতের কাজটাকেও বরবাদ করে গোটা টোটালটাই দুনিয়া বানায় ফেলি। কথা ঠিক? এটা হচ্ছে সাহাবীদের সাথে আমাদের একটা মৌলিক পার্থক্য। আরেকটা পার্থক্য শোনায় একটা হাদিস থেকে। সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, খাস খাদেম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বলতেছিলেন তাবিঈদেরকে, সাহাবীদের পরবর্তী ইমানদার জেনারেশন যারা, তাদেরকে কি বলে? তাবিঈ। তাবিঈদেরকে বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। তাবিঈরা, সাহাবীদের চেয়ে তোমাদের নামাজ তো বেশি, তোমাদের রোজা তো বেশি, তোমাদের জিহাদ বেশি, সাহাবীদের চেয়ে তোমাদের আমল বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন তাবিঈদেরকে, সাহাবীদের চেয়ে তোমাদের আমল তো বেশি, তবে সাহাবীরা ছিলেন তোমাদের চেয়ে উত্তম, তোমাদের চেয়ে দামি।
প্রশ্ন আসবে না? আমল বেশি আমাদের, দাম বেশি তাদের, এটার কারণ কি? এই প্রশ্ন আসবে না? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিচ্ছেন, কেন আমল বেশি থাকা সত্ত্বেও দাম বেশি তাদের, কারণটা কি? তাদের আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাইন্নাহুম কানু আজহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীদের এক অনন্য বৈশিষ্ট্য ছিল, সাহাবীরা ছিলেন তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ, তোমাদের চেয়ে বেশি আখিরাত মুখী। আর এটা কাদেরকে বলছেন? আমাদেরকে না, তাবিঈদেরকে। আর আমাদের খবর নেই, তুলনাই হয় না। তাবিঈদের সাথে তুলনা করেও বলেন তোমাদের চেয়ে তারাই বেশি দুনিয়া বিমুখ ছিল, তোমাদের চেয়ে বেশি আখিরাতমুখী ছিল। কতটা দুনিয়া বিমুখ ছিল একটা ছোট্ট উদাহরণ শোনাবো আপনাদেরকে। আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন? আল্লাহ, অনেক বড় সাহাবী। ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে দোস্ত? ঈমানটা ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন কতটা পাক্কা। আচ্ছা বলেন তো, হযরত ওমর যখন খলিফা, আগে গল্পটা শোনেন। ওমর যখন খলিফা, হযরত সাঈদ একদিন যায়া বলে কি, ওমর, আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে। কারবারটা দেখছে ওমর কি পাইছে? ওমর কি নরম মানুষ? কথা কর, নরম না গরম? কেমন গরম? সুবহানাল্লাহ, ঠিক কথা কইছিস। আগুন দেখলো তার শয়তান দৌড়ায় না। অথচ নবীজি বলেছেন, ওমর আপনি যে রাস্তায় থাকেন শয়তান ওই রাস্তায় ডরে থাকে না। আপনারা সুবহানাল্লাহ পড়বেন না? মনে মনে চিন্তা করতেছেন এটা আশ্চর্যের কি আছে? আমরাও যে রাস্তায় থাকি মাশাআল্লাহ শয়তান থাকে না। হ্যাঁ, ওটা মনে করতেছেন না? হ্যাঁ, না থাকে না। ওই যে আমার বাজানে একটা কথা কয়ে এলেছে সিপা দিয়া, বুড়ো বিবাদেশ তো, শয়তান থাকে না, এটাই সত্য কথা। বলে কি কয় না কয় হুজুরে? আমগুলোর লগে ওমরের লগে তুলনা করতেছে। হ্যাঁ থাকে না, তবে কারণ ভিন্ন। ওমর যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না, ডরে। আর আমরা যে রাস্তায় চলি শয়তান থাকে না, লাগে না, দরকার মনে করে না। শয়তান মনে করে ওস্তাদ আপনি থাকতে আমার কাম কি? এই জন্য কাকায় কয়ে দিয়েছে ছোট্ট কইরা, ওমরের সময় থাকে না, আমাদের চললে লাগে না, এক কথায় কাম শেষ। হযরত ওমর খলিফা যায়া কয় কি, ওমর ঠিক মতো দায়িত্ব আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেড়ার কলিজা এত সাহস এলো কোত্থেকে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর কথার মধ্যে খালি তেল ডালবে। মনে আসেনি আপনাকে সাংঘাতিক সম্মেলনগুলো যখন হইতো? কি সম্মেলন? আর লেডি ফেরাউন যখন সামনে বসা থাকতো, পোলাপাইন প্রশ্ন করতো তেল তেলে, মাননীয় প্রধানমন্ত্রী এই বয়সে আপনি কাজের এত এনার্জি কোথায় পান? আরে তেল। অথচ বলা দরকার ছিল এই বয়সে এত শয়তানি কেমনে করে? কথা বলে এগুলো বলতে পারে নাই সাহস করে। কেন? নিজে 2 নম্বর, নিজেরা অসৎ ছিল। ভারতের নুন খাইয়া এগুলো চলতো, 5টা গোলামেরা। আমরা কোনো সংবাদপত্র পড়াইয়া দেওয়া, অফিস পড়াইয়া দেওয়ার জন্য ছেলেদেরকে উৎসাহিত করি না, কিন্তু এটাও ঠিক, কারো দ্বারা যদি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আক্রান্ত হয়, আমার ঈমান আর আকীদার বিশ্বাসের উপর যদি কেউ আঘাত করে, কোনো লেখালেখি করে, তার পরিণাম কি হবে আমরা বলতে পারবো না, বলতে পারবো না, বলতে পারবো না। দালালি ছেড়ে দাও, এটা ইমানদারদের দেশ, এটাই চরম বাস্তব কথা। এদেশের মানুষ ভোট কেন্দ্রে যায় শততা বিভক্ত হয়, কিন্তু এদেশের মানুষ যখন স্বাধীনতা আর দিন আক্রান্ত হয় তখন সব একসাথে হয়ে যায়। কথা বলে আমাদের শেখুল হিন্দ হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ আছে ইমানদারদের, যে আমাদের যে হাত, এই হাতের আঙ্গুলগুলোর মাথাগুলো একসাথে না আলাদা আলাদা?
আলাদা আলাদা, কাম থাকে না যখন আলাদা আলাদা থাকে, কিন্তু ভাত খাওয়ার সময় সবগুলো এক জায়গায় আয় পড়ে, ঠিক কিনা? আসে না আসে না? বলে আমরা ইমানদাররাও কেউ ধান শীষওয়ালা, কেউ দাড়ি পাল্লাওয়ালা, কেউ লাঙ্গলওয়ালা, কেউ হাত পাখাওয়ালা, কেউ রিক্সাওয়ালা, আবার কেউ মিনারওয়ালা। আমাদের আঙ্গুলগুলো চারোদিকে ছড়াই না, ছিটেন না, কিন্তু যখন ওই দিন বিরোধী আর দেশ বিরোধী কাউকে খাওয়া লাগে, সব খাওয়ার সময় একসাথে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটা যেন ওরা জানা রাখে, তো ওদের জন্যই সুবিধা। এই 5 আঙ্গুলের চিপায় পড়লে কিন্তু বাঁচবি না। হযরত ওমরকে যখন এই কথা বলেছে, ওমর তো চমকায় গেছে, আরে এই সৎ লোক আমার দরকার। প্রশাসনিক কাজে এমন সৎ লোক থাকলে নিজের সুবিধা। কখন? যখন নেতা নিজে সৎ হয়। আর নেতা যদি দুর্নীতিবাজ হয়, খুঁজা খুঁজা সন্ত্রাসীদের আইন না খালি নমিনেশন দেয়, কারণ অচিন্তা করে আমি 10 টাকা চুরি করলে ও যদি সৎ হয় আমারে ধরবে, থাকলে বাবা আমি একটা 2 নম্বরে ফিট করি, আমি 10 টাকা চুরি করুম, ও 1 টাকা খাইব, মিল্লা জিল্লা কুমিল্লা। আমার বাড়ি কুমিল্লা, আবার মনে করিস না কুমিল্লার খোঁজা মারছি, মিলাইলাম আর কি। আল্লাহু আকবার। হযরত ওমর জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায়া দিয়েছেন। শুনেন, মাঝখানে একটা কথা বুঝালেন, তাইলে সামনের কথা বুঝতে সহজ হবে। যে এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা, এর মাদ্রাসার ছাত্ররা, তোমরা উইকাও না, তোমরা আসো ওদিক দিয়া, যাও যাও বাবা, তোমরা যাই ভেতর দিয়ে বসো। ওনাদের পা ব্যথা, কোমরে ব্যথা, এই জন্য ওনাদেরকে আমরা কিছু বলতেছি না। তোমরা তো পা কোমর ঠিক আছে, নাহলে জেহাদ করবা কেমনে? যাও গা ওদিক দিয়ে, একদম বাম পাশে আয়া পড়ো, আসহাবুল শিমাল হয়ে যাও। আল্লাহ, যে এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওইরকম ধনী হয়। এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী একটু বলেন তো? অনেক বড় না? এক কথায় বলেন, সময়ের সেরা ধনী। বলেন কেমন ধনী হওয়ার কথা? আল্লাহু আকবার। একটু খেয়াল করে শোনেন, কিন্তু মাথায় রেখেন, সময়ের সেরা ধনী তো হওয়ার কথা ঠিকই আছে, কিন্তু হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহির পরিচয় হিমসের গভর্নর শুধু এইটাই না, তার আরেকটা মূল পরিচয়, তিনি আল্লাহর নবীর সাহাবী। ওটা ভুলে যায় না। দুনিয়া তারা কেমনে ছাড়ছেন, আরে ভাই এটা ওয়াজ করা যায়, সাহাবীর মতো হওয়া বড় কঠিন। আল্লাহ, হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। তারা একটু অভিযোগ প্রবণ ছিলেন বেশি। কি অভিযোগ? অর্থনৈতিক মন্দা, তাদের টাকা পয়সা নাই। তাহলে ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লম্বা একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব। হিমসের লোকেরা সুযোগ পাইছে, লিস্ট দিতে বলছে আমিরুল মুমিনিন, সরকারি মাল, তো লম্বা একটা লিস্ট করছে, নিয়ে হযরত ওমরের সামনে পেশ করছেন। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় আছেন। কেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। এটাও কি কল্পনা করা যায়? সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এই কথা শুনে এত খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে না হাদিয়া দিয়ে আসো। কত? মাশাআল্লাহ, আহলান সাহলান, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ। আমার মতো হাসান জামিল
সারা বছর বয়ান করে আপনাকে যে লাভ হইব, আমাদের শেখ আল্লামা নুরুল আমিন দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত কিছু সময় আপনাদের সামনে বসে থাকলে আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি তার চেয়ে অনেক বেশি উপকার আপনাদের হবে আলহামদুলিল্লাহ। এজন্য বলেন, দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত এখন বুখারীর দর্শ দিবেন, দুই কারণে থাকবেন, এক হচ্ছে বুখারীর কারণে আর এক হচ্ছে হযরতের কারণে। এমন মানুষের সামনে বসতে পারাও নিজের জীবনের একটা যত দামি কাজ করছেন ওই দামি কাজের মধ্যে এটারও লেখা নেবেন যে আমি জীবনে যত ভালো দামি কাজ করছি আমার নাজাতের ওসিলা হইতে পারে, তার মধ্যে একটা কাজ হচ্ছে শায়েখের মজলিসে শায়েখের দর্শে বৈশা আমি শায়েখের শিষ্যত্ব গ্রহণ করেছি। থাকবো না ইনশাআল্লাহ? দুই কারণ, এক হচ্ছে শায়েখের কারণে আর এক হচ্ছে বুখারীর কারণে। বুখারীর দর্শ, আরে একটা হাদিসের দর্শ যদি আপনারা শোনেন তো আপনারাও তো হুজুরের বুখারীর ছাত্র হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। সব ক্যামেরা বন্ধ, সব ক্যামেরা খোলো, সব ক্যামেরা